আচ্ছা, দেখ এবারে রেকর্ড যায় এখানে না। আমি আমি আমার জন্য রেকর্ড করতাম করি নাই। রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, আগে আমাদের মাইক্রো প্রসেসরটা একটু কিভাবে কাজ করে একটু বলি, হ্যাঁ। হালকা একটুখানি বলি। যেমন মাইক্রো প্রসেসরটা, আহ মাইক্রো প্রসেসরের পার্ট হচ্ছে, এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। তো ব্লক ডায়াগ্রামের মধ্যে একটা হচ্ছে ইনপুট সেকশন, একটা হচ্ছে প্রসেসিং ইউনিট, আর একটা হচ্ছে আউটপুট ইউনিট, ঠিক আছে। তো এখানে কাজটা কিভাবে করে, আমি আগে ইনপুট কোন একটা ডেটা ইনপুট দিব। তো ওটা হচ্ছে প্রসেসিং করবে, তো প্রসেসিং যে করবে সেটাই হচ্ছে কি মাইক্রো প্রসেসর। প্রসেসিং করবে মাইক্রো প্রসেসর, ঠিক আছে। তো মাইক্রো প্রসেসর কি প্রসেসিং করবে, মাইক্রো প্রসেসর প্রসেসিং করবে হচ্ছে মানে এলইউ, আর হচ্ছে যে কন্ট্রোল, ঠিক আছে। তো এলইউটা মানে কি, এলইউ মানে হচ্ছে আরিথমেটিক লজিক্যাল ইউনিট, হ্যাঁ। এখানে আছে। তো এলইউ মানে হচ্ছে যে আরিথমেটিক লজিক্যাল ইউনিট। তাহলে আরিথমেটিক লজিক্যাল ইউনিটে কি কি হবে, আরিথমেটিক লজিক্যাল ইউনিটে হবে যে আরিথমেটিক্যাল যে অপারেশন গুলো এবং যোগ লজিক্যাল যে বিয়োগ গুণ অপারেশন ভাগ। গুলো। আরিথমেটিক বলতে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, আর হচ্ছে যে লজিক্যাল বলতে এন্ড অর, এন্ড এইসব অর নট। অপারেশন গুলো। হ্যাঁ, এগুলো এই অপারেশন গুলো হবে এবং কন্ট্রোল ইউনিট আর কি, হ্যাঁ, মানে আর বাকি হচ্ছে ডেটা গুলোকে কন্ট্রোল করবে। তো এটা হচ্ছে তো প্রসেসিং ইউনিট আর কি, বা মাইক্রো প্রসেসরের মধ্যে পড়ে আর কি, হ্যাঁ। মাইক্রো প্রসেসর ইউনিটের মধ্যে এলইউ, কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে রেজিস্টার এর মাইক্রো প্রসেসরের মধ্যে থাকে। এরপর হচ্ছে এটা প্রসেসিং করে, এরপরে কি করবে, একটা আউটপুট জেনারেট করবে। আর যে ডাটাটা প্রসেসিং হবে, ওই ডাটাটা প্রসেসিং হয়ে কি মেমোরিতে কি হবে, স্টোরেজ মানে সেভ হবে আর কি, ঠিক আছে। ডাটা স্টোরেজ করবে আর কি মেমোরিতে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে একটা বেসিক আর কি, মানে বেসিক একটা মাইক্রো কম্পিউটার, ওটা ব্লক ডায়াগ্রামটা দেখেছে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লক যে আমাদের ডায়াগ্রাম কি আসবে? মাইক্রো প্রসেসর 8086, হ্যাঁ কি। ব্লক ডায়াগ্রাম কি আসবে নাকি সার্কিট আসবে না, ডায়াগ্রাম? মানে একটু দেখা দিছে আর কি, এটা আসবে না, একটু দেখা দিছে আর কি। আচ্ছা। মানে কিভাবে কাজ করে মাইক্রো প্রসেসর, জাস্ট একটা বেসিক মাইক্রো প্রসেসর তুই কিভাবে কাজ করে পড়ানোর সময় পড়ানোর সময় যেটা যেটা আসবে সেটা একটু বলে যাই, হ্যাঁ, মানে এটা আসতে পারে। বলবো বলবো বলবো। আচ্ছা, এরপরে 8086 মাইক্রো প্রসেসরের রেজিস্টার গুলো পাঁচটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, একটা হচ্ছে পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার, একটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, একটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, আর একটা হচ্ছে যে ফ্ল্যাগ রেজিস্টার। আমরা ইনস্ট্রাকশন পয়েন্টারটা এই পয়েন্টার রেজিস্টারের মধ্যেও রাখতে পারি। এটা ছাড়া এক্সট্রা করে বাড়াইছে, এটা না করে ইনস্ট্রাক্টর পয়েন্টটা আমরা কি এটার মধ্যে অ্যাড করে দিতে পারি আর কি, ঠিক আছে। এটা চাইলে করা যায় আর কি। তাহলে দেখ, ফার্স্ট হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। তো জেনারেল পারপাস রেজিস্টার এর মধ্যে আমাদের চার ধরনের জেনারেল পারপাস রেজিস্টার আছে। একটা হচ্ছে এএক্স, একটা হচ্ছে বিএক্স, একটা হচ্ছে সিএক্স, একটা হচ্ছে ডিএক্স। তাহলে এএক্স টাকে মূলত হচ্ছে একুমুলেটর বলে। এএক্স কে মূলত হচ্ছে একুমুলেটর বলে। তো এএক্স এ যে কাজটা করে, এএক্স কি কাজ করে, এএক্স হচ্ছে আরিথমেটিক এবং লজিক্যাল যে অপারেশন গুলো আছে, ওই অপারেশন গুলো কাজ করে মূলত হচ্ছে এএক্স, ঠিক আছে। আবার এএক্স টাকে দুই ভাগে ভাগ করা যায়, আমি একটু এখানে লিখি, এএক্স বিএক্স, হাই আর লো। সিএক্স ডিএক্স, হ্যাঁ। তো এইখানে প্রত্যেকটাকে দুই ভাগে ভাগ করা যায়। এখানে হচ্ছে এইচ, এল, বিএইচ, বিএল, সিএইচ, সিএল, আর ডিএইচ, ডিএল। বুঝতেছস? তো বুঝছি এইখানের বুঝছি। মধ্যে এএক্স প্রত্যেকটার জেনারেল পারপাস রেজিস্টারকে দুইটা ভাগে ভাগ করা যায়। আর জেনারেল পারপাস রেজিস্টার যেহেতু দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, এখন আমাদের জেনারেল পারপাস রেজিস্টার যেগুলো আছে এএক্স বিএক্স সিএক্স ডিএক্স, এগুলো প্রত্যেকটা কত বিট করে, এগুলো প্রত্যেকটা কত বিট করে, 16 বিট। 16 বিট করে, 16 বিট। 16 বিট করে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তাহলে 8 যেহেতু বিট এগুলো করে। প্রত্যেকটা 16। 16 বিট করে, তাহলে এগুলো যদি দুইটা পার্টে বিভক্ত হয়, তাহলে প্রত্যেকটা কয় বিট করে পড়বে, আট এইচ বিট এবং করে। এল 8 বিট 8 করে বিট। পড়বে। তাহলে এইচ হয় 8 বিট, এ হলো কত বিট করে, 8 8 বিট, বিট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দুইটা কি 8 বিট করে পড়তেছে, ওকে। তাহলে এ এক্স টা কি, এক্স এর কাজটা কি, এক্স এর কাজটা হচ্ছে আরিথমেটিক এবং লজিক্যাল অপারেশন নিয়ে যে রেজিস্টার কাজ করে, সেটা হচ্ছে এক্স কাজ করে, যেটাকে অ্যাকুমুলেটরও বলতে পারো। এ হচ্ছে বিএক্স, বিএক্স হচ্ছে বেস, বেস রেজিস্টার আর কি, হ্যাঁ। বেস রেজিস্টারটা হচ্ছে মূলত হচ্ছে আমার পয়েন্টার হিসেবে কাজ করে। এখন পয়েন্টার হিসেবে কেমনে কাজ করে এটা আমি একটু পর দেখাচ্ছি। এটা মানে অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করে আর কি, মানে অফসেট অ্যাড্রেসটা হচ্ছে মূলত এক ধরনের পয়েন্টার আর কি, মানে একটা লোকেশনকে পয়েন্ট করে, মানে একটা ডেটা
আমার এই জায়গায় আছে, ওটাকে পয়েন্ট করা আর কি। হ্যাঁ, এটা কোন জায়গায় আছে এটা বের করাটা, মানে এটা যেটা যে কাজটা করে, যে রেজিস্টার কাজ করে, সেটা হচ্ছে যে বিএক্স কাজ করে আর কি। হ্যাঁ, বেস রেজিস্টার। এবার হচ্ছে সিএক্স। সিএক্স টা হচ্ছে যে কাউন্টার রেজিস্টার। কাউন্টার রেজিস্টার বলতে বোঝাচ্ছে যে জিনিসটা হচ্ছে যেমন আমরা প্রোগ্রামের মধ্যে দেখি না যে লুপ চালাই না আমরা। তো লুপটা কি করে, মানে একটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু হয় যে কয়বার, মানে কয়বার লুপটা ঘুরবে, মানে কয়বার ওই পোর্শনটা কাজ করবে। হ্যাঁ, তো ওই পোর্শনটা যতবার কাজ করবে ততবার তো ঘুরবে, তাই তো। তো কাউন্টারটা মূলত হচ্ছে যে মানে কতবার কাজ করতেছে ওইটাই মূলত বোঝাচ্ছে আর কি। যেমন সিএক্স এর মধ্যে যদি আমি একটা ভ্যালু অ্যাড করি, হ্যাঁ সাপোজ আমি সিএক্স এর ভ্যালু মধ্যে 5 ভ্যালু অ্যাড করছি। তো সিএক্স এর মধ্যে 5 ভ্যালু অ্যাড করা মানে হচ্ছে সিএক্স টা হচ্ছে মানে 5 বার কাজ করবে। হ্যাঁ, মানে 5 বার, সেটা যে কোনো অপারেশন হইতে পারে, সেটা মুভমেন্ট অপারেশন হইতে পারে, তারপর এন্ড অপারেশন হইতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে যে অর অপারেশন হইতে পারে, অ্যাড অপারেশন হইতে পারে। মানে অপারেশন গুলো কতবার কাজ করবে, মানে যত ভ্যালু দেওয়া থাকবে অতবার কাজ করবে আর কি। হ্যাঁ, কাউন্টার রেজিস্টার বলতে এটা বোঝাচ্ছে আর কি। সিএক্স মানে হচ্ছে কাউন্টার রেজিস্টার, ঠিক আছে। এ হচ্ছে ডিএক্স। ডিএক্স মানে হচ্ছে ডেটা রেজিস্টার। তো ডেটা রেজিস্টার মূলত কি নিয়ে কাজ করে, ডেটা নিয়ে কাজ করে। বুঝে গেছে? তো এটা বুঝছো, জেনারেল পারপাস রেজিস্টারটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার। এটা জানার আগে আমরা একটু সেগমেন্ট রেজিস্টারটা পড়ি। হ্যাঁ, আচ্ছা, সেগমেন্ট রেজিস্টার। তো সেগমেন্ট রেজিস্টারের মধ্যে আমরা 4 ধরনের সেগমেন্ট রেজিস্টার পাই। একটা হচ্ছে সিএস, ডিএস, এসএস, ইএস। সিএস মানে হচ্ছে কোড সেগমেন্ট, ডিএস মানে হচ্ছে ডেটা সেগমেন্ট, এসএস মানে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, ইএস মানে হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। তাহলে সিএস মানে হচ্ছে কোড সেগমেন্ট। তাহলে কোড সেগমেন্টের কাজ নিয়ে, কোড নিয়ে বা অপারেশন নিয়ে বা প্রোগ্রাম, মানে যে প্রোগ্রাম করি না আমরা, যে সি প্রোগ্রাম বা হ্যাঁ প্রোগ্রাম গুলোকে নিয়ে কাজ করা হচ্ছে যে কোড সেগমেন্ট। ঠিক আছে। ডিএস মানে হচ্ছে ডেটা সেগমেন্ট। ডেটা সেগমেন্ট হচ্ছে ডেটাকে নিয়ে কাজ, যে সেগমেন্ট কাজ করে সেটা হচ্ছে ডেটা সেগমেন্ট, ডিএস। এ হচ্ছে এসএস মানে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট। তো স্ট্যাক নিয়ে যে সেগমেন্টটা কাজ করে সেটা হচ্ছে এসএস। তারপর হচ্ছে ইএস মানে এক্সট্রা সেগমেন্ট। এক্সট্রা সেগমেন্ট হচ্ছে এডিশনাল ডেটা নিয়ে যে সেগমেন্ট কাজ করে সেটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। ঠিক আছে। এবং এগুলো প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে কত বিট করে, প্রত্যেকটা সেগমেন্ট কত বিট করে, হ্যালো, প্রত্যেকটা সেগমেন্ট কত বিট করে? 16 বিট 8 বিট, করে। হ্যাঁ 16 বিট, 16 বিট। 16 বিট কেমন, 8 বিট বেটা? প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা রেজিস্টার 16 বিট। বুঝা গেছে? 8086 মানে বুঝছি। প্রত্যেকটা সেগমেন্ট বা প্রত্যেকটা ডেটা, মানে ডেটা বাস গুলো, মানে যে যে রেজিস্টার গুলো মূলত ডেটাকে, রেজিস্টার মানে কি ডেটা গুলোকে ট্রান্সফার করে না, অপারেশন গুলো তো করে, তাই না? তাহলে এটা হচ্ছে মূলত হচ্ছে ডেটা বাস হচ্ছে কি 16 বিট না, তাহলে প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 16 বিট করে। ঠিক আছে, 8086 এ প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 16 বিট করে। আচ্ছা, তাহলে এখানে যদি একটু ইয়াটা একটু দেখাই, দেখ এখানে ফার্স্ট হচ্ছে আমাদের কোড সেগমেন্ট। তো আমাদের আসলে সেগমেন্টটা কিভাবে পয়েন্ট করে। তো সাপোজ আমরা একটা বই, যদি এটা যদি একটা বই চিন্তা করো, ঠিক আছে, তাহলে বইটা কয়টা অধ্যায় আছে, 4টা অধ্যায় আছে। হ্যাঁ, 4টা চ্যাপ্টার আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে 100 পেজ করে, মানে এখানে 0 থেকে 99। এরপরে হচ্ছে এখানে 100 থেকে 199। এরপর হচ্ছে বাকিগুলো ওইভাবে করে আছে আর কি। ঠিক আছে। তো আমি চাচ্ছি যে সেকেন্ড চ্যাপ্টারে 10 নাম্বার পৃষ্ঠা আমি যাব। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে 10 নাম্বার পৃষ্ঠা আমি কেমনে যাব? আগে আমি 100 নাম্বার, মানে আমি 90 নাম্বার পেজ উল্টে, মানে 100 নাম্বার পেজে আসবো। ঠিক আছে। তাহলে 100 নাম্বার পেজ মানে হচ্ছে আমি সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছি। তাহলে 100 নাম্বার পেজটা কি আমার স্টার্টিং পয়েন্ট না, মানে আমার স্টার্টিং অ্যাড্রেস না, স্টার্টিং অ্যাড্রেস না? মানে সেকেন্ড চ্যাপ্টারের স্টার্টিং অ্যাড্রেস কোনটা, 100 নাম্বার পেজ না? এরপরে চাচ্ছি আমি সেকেন্ড চ্যাপ্টার 10 নাম্বার পেজে যাব। তাহলে আমি হান্ড্রেড ভাবি, নাম্বার পেজে আসে, এরপর আমি 10টা পেজ ভাবি কি করব, ক্যামেরাটা আর একটু ভয়েসটা একটু অফ করো মানে ভাবি। 10টা পেজ উল্টাবো। ঠিক আছে। তো 10টা পেজ এই, উল্টাইলে তাহলে আমি কি এখানে 10 নাম্বার পেজ আছে। তাহলে এই যে 10টা পেজ উল্টাইছি, এই 10 নাম্বার পেজে যে আছে এটা কি মূলত হচ্ছে যে আমার কি পয়েন্টার। এটা হচ্ছে মূলত হচ্ছে পয়েন্টার। এটা হচ্ছে মূলত হচ্ছে পয়েন্টার, বা এটাকে আরেক কথায় বলতে পারো যে অফসেট অ্যাড্রেস। অফসেট অ্যাড্রেসটা হচ্ছে মূলত হচ্ছে পয়েন্টার আর কি। হ্যাঁ, অফসেট অ্যাড্রেস। ঠিক আছে। আরেকবার বলতো, আরেকবার বলতো। মানে হচ্ছে ধর একটা বইয়ে 4টা চ্যাপ্টার আছে, এখন আমি চাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারে 10 নাম্বার পেজে যাব। 10 নাম্বার পেজে যে ডেটা গুলো আছে ওগুলোকে নিয়ে কাজ করবো। ঠিক আছে। তো 10 নাম্বার পেজে যে যাব, তো আমার প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে 100 পেজ করে। ঠিক আছে।
তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার যেহেতু 100 পেজ করে, তাহলে আমি শুরুতে কত নাম্বার পেজে যাব? 100 নাম্বার পেজে যাব, মানে আমি সেকেন্ড চ্যাপ্টারে গেছি। তাহলে 100 নাম্বার পেজটা কি সেকেন্ড চ্যাপ্টারে স্টার্টিং অ্যাড্রেস না? স্টার্টিং অ্যাড্রেস না? এখন আমি 100 নাম্বার পেজে তো গেছি, এখন আমি চাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারে 10 নাম্বার পেজে যেতে। তাহলে 100 থেকে আরো 10 কি করব, 10টা পেজ কি করবো, ফ্লিপ করব, মানে 10টা পেজ উল্টাবো। তো উল্টানোর পর আমি 10 নাম্বার পেজে গেছি না? তো 10 নাম্বার পেজে যে ডাটাগুলো আছে ওগুলোকে নিয়ে তো কাজ করব। তো 10 নাম্বার পেজটা হচ্ছে আমার একটা কি অফসেট অ্যাড্রেস, ঠিক আছে, বা এটাকে পয়েন্টারও বলতে পারি। ঠিক আছে, বুঝে গেছে? বুঝছি। আচ্ছা, তো এখন এখানে প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা পয়েন্টার আছে, মানে আলাদা আলাদা নাম আছে আর কি, পয়েন্টারের নাম। তো এগুলো এখন আমরা এখানে দেখবো, এগুলো এখন আমরা এখানে কার দেখবো কার যে মাইকে পয়েন্টার এবং ভয়েস ইন্ডেক্স সাউন্ড রেজিস্টার হাবিব, যেটা আছে। তোর ভয়েস একটু অফ কর আর ক্যামেরাটা অফ কর হাবিব। আচ্ছা দেখ, হাবিব, আচ্ছা দেখ, এরপর হচ্ছে যে তাহলে ওই পয়েন্টার অনুযায়ী পয়েন্টার রেজিস্টার আছে, তাহলে পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার। তো এখানের মধ্যে আমাদের 4টা রেজিস্টার আছে। আরেকটা রেজিস্টার আমরা অ্যাড করতে পারি যেটা আইপি। আইপি এখানে আলাদা ছাড়া আলাদা রেজিস্টারের মধ্যে রাখছে, মানে রেজিস্টারের যে টাইপস আছে রেজিস্টার টাইপস এর মধ্যে আলাদা রাখছে আইপি কে। আমরা চাইলে ফিজিক্যাল এখানের মধ্যে অ্যাড্রেস। রাখতে পারি। ঠিক আছে, পয়েন্টার এবং ইন্ডেক্স রেজিস্টারের মধ্যেও রাখতে পারি চাইলে। বুঝে গেছে? তা আমি এখানের মধ্যে আপাতত রাখছি, মানে বুঝাই একবারে বুঝাই শেষ করে দেওয়ার জন্য আর কি। ঠিক আছে, আচ্ছা দেখ, তো এইখানের মধ্যে পয়েন্টার রেজিস্টারের মধ্যে আমাদের এই পয়েন্টার রেজিস্টার আছে, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে বিপি, আর এটা হচ্ছে আইপি, এসআই, ডিআই। ঠিক আছে, তাহলে এসপি হচ্ছে মূলত হচ্ছে স্টেক পয়েন্টার। ঠিক আছে, স্টেক সেগমেন্টে যদি আমি পয়েন্টার মানে পয়েন্টিং এর জন্য বা স্টেক সেগমেন্টে অফসেট অ্যাড্রেসের জন্য যে রেজিস্টার কাজ করবে সেটা হচ্ছে এসপি, স্টেক পয়েন্টার। আমি যদি এখানে যদি দেখাই, দেখ এখানে স্টেক সেগমেন্ট আছে না, এসএস মানে কি স্টেক সেগমেন্ট। এখন এখানে সাপোজ আমি একটা লোকেশনে যেতে চাচ্ছি, ঠিক আছে, সাপোজ এখানে আমি 10 নাম্বার পেজে আসলাম। তো এখানের জন্য যে পয়েন্টারটা কাজ করবে, এখানের জন্য এরকম একটা পয়েন্টার কাজ করবে না? অফসেট অ্যাড্রেস কাজ করবে না? হ্যাঁ, এখানের জন্য মানে এসএস এর জন্য বা স্ট্যাক সেগমেন্টের জন্য যে পয়েন্টারটা কাজ করবে সেটা হচ্ছে যে এসপি। বুঝে গেছে? সেটা কি? এসপি, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার। ঠিক আছে, এটাও অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করে। বুঝে গেছে? এরপরে সেম ভাবে বিপি, বিপি হচ্ছে বেস পয়েন্টার। বিপিটাও তোর স্ট্যাক সেগমেন্টের জন্য কাজ করে। স্ট্যাক সেগমেন্টেও অফসেট যে অফসেট অ্যাড্রেস আছে ওটা নিয়ে কাজ করে কি? বিপি। এখন এই দুটার মধ্যে কিছু ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা আমাদেরকে এখন জানার দরকার নেই যেহেতু এগুলো আমাদের আসবে না। তো আমরা জাস্ট এটাই আমরা মনে রাখবো যে এসপি এবং বিপি এই দুটো হচ্ছে যে সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, এসপি এবং বিপি এই দুইটা কিসের মধ্যে পড়ে? এসপি এবং বিপি এই দুইটা কিসের মধ্যে পড়ে? স্ট্যাক সেগমেন্টের মধ্যে পড়ে। এসপি মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, বিপি মানে হচ্ছে বেস পয়েন্টার। দুইটা কি স্ট্যাক সেগমেন্টের অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করে। বুঝে গেছে? বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে আইপি। আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। তো ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে মূলত হচ্ছে কোড সেগমেন্ট। আমাদের এখানে কোড সেগমেন্ট আছে না, এই কোড সেগমেন্টের পয়েন্টার হিসেবে যে রেজিস্টারটা কাজ করবে সেটা হচ্ছে আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার। বুঝে গেছে? এরপর হচ্ছে যে আমাদের এসআই। এসআই হচ্ছে যে মূলত হচ্ছে সোর্স ডেটাকে অ্যাড্রেস করার জন্য যে পয়েন্টারটা ব্যবহৃত হয় বা যে রেজিস্টারটা ব্যবহৃত হয় ওটা হচ্ছে কি? এসআই, সোর্স ইন্ডেক্স। আর ডিআই মান হচ্ছে যে যেটা ডেস্টিনেশন ডেটাকে অ্যাড্রেসের জন্য ব্যবহৃত করা হয় যে রেজিস্টার সেটা হচ্ছে যে ডিআই। এসআইটা ইউজ হয়েছে এক্সট্রা সেগমেন্টের জন্য, সরি ডেটা সেগমেন্টের জন্য। আর ডিআইটা ইউজ হচ্ছে যে এক্সট্রা সেগমেন্টের জন্য। ঠিক আছে, আমি যদি এখানে দেখাই, এখানে ডিএস এর জন্য যে পয়েন্টারটা কাজ করবে সেটা হচ্ছে যে এসআই, সোর্স ইন্ডেক্স। যেটাও কি এখানে প্রত্যেকটা সেগমেন্টে অফসেট অ্যাড্রেস আছে না, তাহলে ডিএস এর জন্য যে অফসেট অ্যাড্রেসটা রিকগনাইজ করবে সেটা হচ্ছে যে কি? এসআইটা করবে। আর হচ্ছে যে ইএস এর জন্য করবে ডিআই। ঠিক আছে, ইএস এর জন্য করবে ডিআই। এসআই মানে হচ্ছে সোর্স ইন্ডেক্স, ডিআই মানে হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স। এতটুকু বুঝে গেছে? পয়েন্টার রেজিস্টার বুঝছস? পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার।
আচ্ছা দেখ, এরপর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তো ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে আমরা 9টা ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে আলোচনা করবো, মানে 9টা ফ্ল্যাগ রেজিস্টার আছে আর কি। ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে ক্যারি, ক্যারি ফ্ল্যাগ। তো ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে যে যদি আমার যদি এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে, ওটা যদি কি থাকে মানে ওটার মানটা যদি ওয়ান থাকে আর কি। সাপোজ আমি যদি একটা যোগ দেখাই 1001, ঠিক আছে, আর হচ্ছে 1010, আবার ঠিক বল, আছে। স্যারকে মেসেজ দিছি সুন্দর, স্যারে কি বলে দেখি। ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে মানে এমএসবিটা যদি আমার কি হয় ক্যারি থাকে আর কি, হ্যাঁ, তাহলে ওটা ক্যারি ফ্ল্যাগ আর কি। ক্যারি ফ্ল্যাগ ওয়ান হবে। যে একটা এক্সাম্পল দিয়ে যদি দেখায়, ধর এটা একটা বাইনারি, মানে এটার কি একটা মানে অ্যাড করবো আর কি, ঠিক আছে। তাই এটা যদি অ্যাড করি তাহলে কত হয় দেখ, 10 কত হয় ওয়ান হয়, 01 কত হয় ওয়ান হয়, 00 কত হয় জিরো হয়, আবার 11 কত হয় 10 হয়। তাহলে এখানে কি একটা ক্যারি ফ্ল্যাগ না, ওয়ান হয়েছে ইয়েস। শেষের এমএসবিটা। তাহলে এটা কি ক্যারি ফ্ল্যাগ, মানে এটা ক্যারি ফ্ল্যাগ ওয়ান হবে আর কি। বুঝে গেছে। এরপর হচ্ছে ইয়েস। পেরিটি ফ্ল্যাগ। ঠিক আছে। তো পেরিটি ফ্ল্যাগ জ্যাক আমি এখানের বুঝি মধ্যে নাই, এবার পেরিটি ফ্ল্যাগ। আরেকবার বলতো, আরেকবার বলতো, বুঝি নাই। আচ্ছা, এরপরে পেরিটি ফ্ল্যাগ। তো পেরিটি ফ্ল্যাগ, এখানে পেরিটি ফ্ল্যাগ কত, পেরিটি ফ্ল্যাগ মানে হচ্ছে যে যদি ইভেন পেরিটি হয় তাহলে পেরিটি ফ্ল্যাগের লজিকের মানে মানটা ওয়ান হবে। আর যদি অড পেরিটি হয় আর তাহলে অড হয় কত হবে, জিরো জিরো হবে। হবে। তাহলে দাদা, আমার হচ্ছে ওয়ান, মানে এখানে ওয়ান কয়টা আছে, ওয়ান যদি আমার ইভেন সংখ্যক হয় তাহলে কি হবে, পেরিটি ফ্ল্যাগ ওয়ান হয়ে যাবে। আর যদি ওয়ানটা যদি অড সংখ্যক হয় তাহলে পেরিটি ফ্ল্যাগ জিরো হবে। তো এখানে কি দাদা, পেরিটি ফ্ল্যাগ কত, এখানে পেরিটি ফ্ল্যাগ ওয়ান নাকি জিরো? ওয়ান। স্যার এখানে না না, জিরো ওয়ান, বেড়া। ওয়ান ওয়ান। হবে, ওয়ান, কেমনে জিরো আচ্ছা হবে? তিনটা 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 দেখ, তিনটা তিনটা। আমাদের যদি ক্যারি মানে এখানে যদি ক্যারি যেটা আমরা দিছি, মানে এখানে যদি আমাদেরকে এখানে কত 4 বিট না, এখানে আমরা 4 বিট নিয়ে কাজ করতেছি না। এখন আমাদের হুম, পেরিটি ফ্ল্যাগটা আমাদের হিসাব করতে হবে 4 বিটের ভিতর। মানে এই এক্সট্রা একটা বিট যেটা আছে এটাকে আমরা ধরবো না। বুঝে ক্যারি, গেছে। তাহলে ক্যারি তো এখানে ধরা চার যাবে। বিট, এই 4 বিটটাকে নিয়ে কাজ করবো। এই 4 বিটের মধ্যে ওয়ান কয়বার আছে, দুইটা আছে, মানে ইভেন সংখ্যক। তাহলে এখানে দুইটা পেরিটি আছে। ফ্ল্যাগ কত হবে, ওয়ান হবে। বুঝে গেছে। দাদা, এখানে আচ্ছা। প্যারিডির ক্ষেত্রে যেটা হাতে থাকবে মানে ক্যারি থাকবে, ওটা বাদ দিব। ওটা বাদ দিয়ে যদি ওয়ান ইভেন সংখ্যক হয় তাহলে হ্যাঁ প্যারিডি ওয়ান। ক্যারি, হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝছস। ঠিক আছে। স্যারে কি ঠিক ক্যারি আছে। কত হবে সেটা বলতে পারে? এখানে বলবে স্যারে, আমি বলবো তো এখন আস্তে আস্তে আগে এগুলো শেষ করি না, তারপরে বলতে হচ্ছে সিধা কোশ্চেন কেমন হবে, মানে কোশ্চেন দিয়ে ঠিক আছে। ফালাফালি উড়ি। আচ্ছা, এখানে অক্সিলারি। এরপর হচ্ছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ হচ্ছে যে মানে আমার যদি অল জিরো হয়ে যায়, সাপোজ আমার এখানে 1001, ঠিক আছে, এখানে হচ্ছে 1001, ঠিক আছে। এই দুইটার মধ্যে আমি কি করতেছি, সাবস্ট্রাক্ট করতেছি মানে বিয়োগ করতেছি, ঠিক আছে। বিয়োগ করতেছি, এই দুইটার মধ্যে বিয়োগ করলে আমার কত হবে, সবগুলো জিরো হয়ে যাবে না? তাহলে এখানে কত, জিরো ফ্ল্যাগ কত, ওয়ান হয়েছে না, মানে এখানে আমার সব জিরো, মানে আমার যদি ফলাফল যদি সব জিরো হয় তাহলে আমার জিরো ফ্ল্যাগ হবে আর কি, জিরো ফ্ল্যাগ অ্যাক্টিভ হবে আর কি। বুঝছো জিরো ফ্ল্যাগটা, বুঝছো। এর হচ্ছে বুঝছি। সাইন ফ্ল্যাগ। তাই সাইন ফ্ল্যাগ মানে হচ্ছে যে আমার যদি ইয়া মানে এমএসবি যেটা আছে মানে একদম ইয়াতে যেটা থাকবে মোস্ট সিগনিফিকেন্ট, এটা যদি আমার কি আসে ওয়ান আসে আর কি, ওটা ওয়ান যদি আসে তাহলে হবে আমার কি, নেগেটিভ হবে আর কি। বুঝা গেছে। ওয়ান আমি যদি আসলে একটা পজিটিভ না? এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দেখাই। যেমন এই এক্সাম্পলটা চিন্তা করতে পারো। এই এক্সাম্পলের মধ্যে দেখ আমার এখানে কি লাস্টে কত আছে, ওয়ান আসছে না? হ্যাঁ, যেহেতু লাস্টে ওয়ান আছে, ওয়ান আসা মানে হচ্ছে আমার যে ফলাফলটা আছে ওটা হচ্ছে নেগেটিভ ফলাফল। বুঝে গেছে, মানে যে মানটার ফলাফল আছে ওটা হচ্ছে আমার নেগেটিভ। তো নেগেটিভ যেহেতু, নেগেটিভ হলে আমার সাইন ফ্ল্যাগের মান কত হবে, ওয়ান হবে। বুঝা গেছে। মানে এক কথায় হচ্ছে আমার যদি ক্যারি ফ্ল্যাগ বা মোস্ট সিগনিফিকেন্ট যেটা সেটা যদি ওয়ান থাকে তাহলে আমি ক্যারি ফ্ল্যাগ ওয়ান করে দিব। বুঝা গেছে। এরপর হচ্ছে ট্র্যাপ, ট্র্যাপ এটা লাগবে না। এরপর হচ্ছে ইন্টারাপ্ট, ইন্টারাপ্টটা অলওয়েজ ওয়ান থাকে, এটা এনাবল করা থাকে পিনের মধ্যে। তো এটাও আপাতত স্কিপ করতে পারোস। এরপর হচ্ছে ডিরেকশনটা স্যারে দেখে না, এটাও আপাতত স্কিপ করতে পারোস। এরপর হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লোটা হচ্ছে যে যেমন হচ্ছে এটা, এটার মধ্যে দেখা যায়, যেমন এখানে কত, এখানে এটা আমরা কাজ করতেছি কত বিট নিয়ে, 4 বিট নিয়ে কাজ করতেছি না? তাহলে আমার হুম। ফলাফলটা আছে কিন্তু আবার 5 বিটের। তাহলে ফলাফলটা কি 1 বিট বেড়ে গেছে না, মানে ওভারফ্লো হয়ে গেছে না? মানে আমরা যদি 4 লিটার যদি স্যার যেটা এক্সাম্পল বুঝেছে, যদি 4 লিটার যদি ধারণ ক্ষমতা থাকে আমার বোতলের মধ্যে, এখানে যদি আমি আরো 1 লিটার যদি ঢেলে দিই, ঠিক আছে, আমি আরো 1 লিটার ঢেলে দিলে সেটা কি হয়ে যাবে, ওভারফ্লো হয়ে যাবে না?
তাহলে এখানে কত, আমার এখানে আছে 4 বিটের, ঠিক আছে, কিন্তু ফলাফল হয়েছে আমার 5 বিটের। 1 2 3 4 5 5 বিটের, তাহলে আমার কি 1 বিট ওভারফ্লো হয়ে গেছে না? তাহলে এখানে ওভারফ্লো ফ্ল্যাগটা কত হয়ে যাবে গা? 1 হয়ে যাবে গা, মানে ওপি ফ্ল্যাগ যেটা, সেটা কি হয়ে যাবে গা? 1 হয়ে যাবে। বোঝা গেছে? এরপর হচ্ছে আমার অক্সিলারি ফ্ল্যাগ। তো অক্সিলারি ফ্ল্যাগটা হচ্ছে D3 এবং D4 কে নিয়ে কাজ করবে আর কি। বোঝা গেছে? বুঝছি। D3 এবং D4 কে নিয়ে কাজ করবে। যদি একটা এক্সাম্পল দেখাই, যেমন এখানে যদি 1 0 1 0, এরপর হচ্ছে যে 1 0 1 0, ঠিক আছে, এরপর হচ্ছে যে 1 0 1 0 1 1, এরপর হচ্ছে যে 1 0 1 0। তাহলে দেখ এখানে হচ্ছে আমার এটা হচ্ছে D0, এটা হচ্ছে D1, এটা D2, এটা D3, এটা D4, এটা D5, 6 7, এভাবে করে যাবে আর কি, ঠিক আছে। তো অক্সিলারি ফ্ল্যাগটা হচ্ছে মূলত হচ্ছে D3 এবং D4 এর মধ্যে যে অপারেশন হবে ওটা দিয়ে আমরা দেখবো আর কি, ঠিক আছে। তো এটা 0 0 যোগ করলে কত? 0। এটা হচ্ছে অ্যাড অ্যাড অপারেশন। আর 1 1 যোগ করলে কত? 1 ওয়ানটা থাকবে, ওয়ানটা এখানে যোগ করলাম, one গেল। এরপর 1 1 করলে কত? 0, আর থাকে কত হাতে? 1। তা ওয়ানটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে কত হয়? আমার 1 আর 1 কত হয়? 0। আর 1 1টা যদি আবার এখানে দিয়ে দিই, তাহলে কত হয়? 1 1 11 হয়। আর থাকে 1। আচ্ছা দাঁড়া, এটা 0 দিই, তাহলে সুবিধা হবে হিসাবটা, ঠিক আছে। এটা 0, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 1 0, ঠিক আছে। দেখ, একটু বোঝা আগা যাচ্ছে না। বুঝছি, ওভারফ্লো এটা বুঝছি, অক্সিলারি এটা বুঝছি। দাঁড়া দাঁড়া, 3 নাম্বার দেখ এটা 4 নাম্বারের ডি মধ্যে থ্রি ক্যারি এবং থাকলে D4 এর মধ্যে, দেখ D3 এবং D4 এর মধ্যে কেরি বা বোরো যদি হয়, তাহলে ওটা হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ। তাহলে দেখ এখানে হচ্ছে 1 1 কত হয়? 1 0 হয় না? তাহলে 0 বসাছি, আর থাকে 1। তাহলে এক আমি কি করবো, এর সাথে কি কেরি না, বোরো বা কেরি, তাহলে এখানে যদি দিই তাহলে কত? 1 আর 0 কত হবে? 1 হবে না? তাহলে এটা আমরা কি কেরি বা বোরো, আমাদের কত D3 এবং D4 এর মধ্যে কেরি বা বোরো এই অপারেশনটা হয়েছে, তাহলে এটা আমরা কি অক্সিলারি ফ্ল্যাগ বলবো আর কি, ঠিক আছে। তাহলে অক্সিলারি ফ্ল্যাগ এখানে কত হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে আর কি, ঠিক আছে, 1 হয়ে যাবে। বুঝছস? দেখ এখানের মধ্যে স্যারে যে ইম্পর্টেন্ট দিছে, সেখানের মধ্যে স্যারে দিছে যে, আমি একটু দেখাই, এখানের মধ্যে স্যারে দিছে যে রেজিস্টারের মধ্যে ফ্ল্যাগ রেজিস্টার এবং হচ্ছে যে জেনারেল পারপাস রেজিস্টার, এই দুইটা রেজিস্টার মূলত মানে ব্যাখ্যা বা এমন টাইপের কিছু দিবে। তো এখন এখানের মধ্যে কোশ্চেন কেমন আসতে পারে? এখন ফ্ল্যাগ জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে মূলত হচ্ছে রেকর্ড জেনারেল দেয় না পারপাস বেটা, রেজিস্টার রেকর্ড দেয় দিছে, না। আর বাকিগুলো রেকর্ড অন কর। প্যাকেট হচ্ছে রেকর্ড তো। অন কর, রেকর্ড হচ্ছে। দেখ জেনারেল পারপাস রেজিস্টারের মধ্যে আমাদের AX BX CS DX, তাহলে কোনটা কাজ কি এটা তো আমরা বলছি, ঠিক আছে। তো এখানের মধ্যে আসলে AX BX CS DX কাজ দিয়ে মানে ব্যাখ্যা হইতে পারে, এমন কোন কাজ দিতে পারে। এরপরে হচ্ছে যে এগুলো দিবে না, পয়েন্টার এগুলো দিবে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য বলছিলাম। এরপর হচ্ছে যে ক্যারি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, ফ্ল্যাগ রেজিস্টার। তো ফ্ল্যাগ রেজিস্টার থেকে কোশ্চেন কেমন হইতে পারে? ফ্ল্যাগ রেজিস্টার থেকে ধর সাপোজ দিবে, ধর এরকম দিবে, মুভ AX, হ্যাঁ এক্স কমা, সাপোজ দিছে 0 0, সরি 1 0, আমি একটু বলি 1 0 1 0 3 2 8 দিল একটা। এরপরে ধর মুভ দিল, দিল হচ্ছে যে BX, বললো যে লাস্ট চারটা আইডি, ঠিক আছে, বললো যে লাস্ট 4 ডিজিট, ঠিক আছে, আইডি লাস্ট 4 ডিজিট, দিল, ঠিক আছে। এখন বলবে যে এখানের মধ্যে ধর অ্যাড অপারেশন করলো, অ্যাড অপারেশনের মধ্যে বলছে যে AX, BX, এখন বলছে যে এখানের মধ্যে যে আমাদের অ্যাড অপারেশন যেটা হচ্ছে, এই অ্যাড অপারেশনে আমার কি কি ফ্ল্যাগ, মানে কি কি ফ্ল্যাগ আমার ইউজ হচ্ছে, বুঝছস? তো এখন আমরা কি করব, এগুলো প্রত্যেকটাকে আমরা কি মানে 4 বিট করে মানে বাইনারিতে নিয়ে যাব, যেহেতু আমার 16 বিটের, তার প্রত্যেকটা 4 বিট করে নিই আর কি, ঠিক আছে। আমি যদি এখানে একটু দেখাই, যেমন আমার ফার্স্ট হচ্ছে কত? 1 0 3 2 8, ঠিক আছে। তো এটাকে যদি আমি নিই, তাহলে আমার এখানে ওয়ানের জন্য কত হয়? ওয়ানের জন্য হচ্ছে 0 0 0 1,
জিরোর জন্য হচ্ছে অল জিরো, ঠিক আছে, অল জিরো। এরপর হচ্ছে থ্রি এর জন্য কত কত, জিরো জিরো ওয়ান ওয়ান। এরপর হচ্ছে টু এর জন্য জিরো জিরো ওই কোডটা কি ওয়ান যে বারবার জিরো, ভুলে ঠিক যাবেন, এটা আছে। আরেকবার বলুন। 8 4 2 8421, 1 আর কি, 84। 8 4 2 1। হ্যাঁ, সিকোয়েন্স এটা আর কি, ঠিক আছে। তো এরপরে লাস্ট 4 ডিজিট যেটা থাকবে ওটা এখানে আমরা বসাবো, ঠিক আছে। এরপরে এই দুইটার মধ্যে কি করবো, অ্যাড করব, যোগ করব। এখন যোগ করার পর আমি এরপর আমার যে ফ্ল্যাগ গুলো আছে, আমরা যে ফ্ল্যাগ গুলো নিয়ে ডিসকাস করছিলাম, যে ওভারফ্লো ফ্ল্যাগ, তারপর হচ্ছে যে সাইন ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, কেরি ফ্ল্যাগ, দেখবো যে আমাদের এখানে কোন কোন ফ্ল্যাগ গুলো মানে অ্যাক্টিভ আছে, কোন কোন ফ্ল্যাগ গুলো অ্যাক্টিভ নাই, ঠিক আছে। ওগুলো জাস্ট স্ট্যাটাস গুলো লিখে দিব আর কি, যে স্যার বলবো যে এরকম একটা দিবে, বলবে কোন কোন ফ্ল্যাগ গুলো এখানে অ্যাক্টিভ আছে বা অ্যাক্টিভ নাই, এগুলো লিখো। তা আমরা একটু আগে যে দেখলাম কিভাবে যোগ, এগুলো দেখছি না? তো এখানে সেম ভাবে আমরা কি করব, এখানে অ্যাড করে যোগ করে আমরা এখানে দেখবো যে কেরি ফ্ল্যাগ আছে নাকি, তারপর হচ্ছে ওভারফ্লো হচ্ছে কিনা। এরপর হচ্ছে যে D3 এবং D4 এর মধ্যে যে অপারেশনটা হচ্ছে এটা কি অক্সিলারি ফ্ল্যাগ এর মধ্যে পড়ে কিনা, মানে অ্যাক্টিভ হয়েছে কিনা। এবার হচ্ছে অল জিরো কিনা, যদি জিরো না থাকে তাহলে আমরা বলবো যে এটা কি জিরো ফ্ল্যাগ না, মানে জিরো ফ্ল্যাগ জিরো আর কি, মানে জিরো ফ্ল্যাগটা অফ হয়ে আছে আর কি, মানে অ্যাক্টিভ লো আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে যে পেরিটি ফ্ল্যাগ, মানে আমরা এখানে ওয়ান কত সংখ্যক আছে, পেরিটি ফ্ল্যাগ কিনা, ঠিক আছে, এগুলো দেখবো আর কি। বুঝছো কোয়েশ্চেন কি এরকম আসবে?